বেণীমাধব রায় একজন কুলীন বারেন্দ্র ব্রাহ্মণ ছিলেন। বোধহয় সংস্কৃত ভাষাতেও তার পাণ্ডিত্য ছিল, সেজন্যই পরে তার পণ্ডিত ডাকাত নাম হয়েছিল। তার স্ত্রী পরমা সুন্দরী ছিলেন। একজন মুসলমান সর্দার তার স্ত্রীকে অপহরণ করায় বেনি রায় সংসার ত্যাগ করে দস্যুবৃত্তি অবলম্বন করেছিলেন। তিনি নানা জাতীয় কয়েকজন হিন্দু চেলা জুটিয়ে একদল ডাকাত বা সৈন্য প্রস্তুত করেছিলেন। তিনি চলন বিলের মধ্যে একটি দ্বীপে সেই দল নিয়ে বাস করতেন। এই স্থলে তিনি জবনমর্দিনী নামে এক কালী মূর্তি স্থাপন করেছিলেন। তিনি নানা দেশ থেকে মুসলমান ধরে এনে সেই কালী মূর্তির সামনে বলি দিতেন, তাদের দেহ চলন বিলে ফেলে দিতেন, কেবল মস্তকগুলি একটি পুঞ্জ করে রাখতেন। তার বাসদ্বীপকে এখনো পণ্ডিত ডাকাতের ভিটা বলে। মুসলমানেরা ওই স্থানকে শয়তানের ভিটা বলতো। পূর্বে শ্যামা রামা যেরকম দৌরাত্ম করত, মুসলমানদের উপর বেনি রায়ের দৌরাত্ম তার চেয়ে বেশি ভিন্ন কম ছিল না। শ্যামা রামা প্রকৃত ডাকাত ছিল, বেনি রায় সেরকম অর্থলিপ্সু ডাকাত ছিলেন না। হিন্দুদের প্রতি তার বিশেষ অত্যাচার ছিল বলে মনে হয় না। কোনো হিন্দু জমিদার কখনো বেনি রায়কে দমনের জন্য চেষ্টা করেননি। দরিদ্র হিন্দুদের তিনি কখনো কোনো অনিষ্ট করেননি, বরং অনেক সময় তাদের উপকার করতেন। ধনী হিন্দুদের তিনি ধন হরণ করতেন বটে, কিন্তু অনাবশ্যক প্রাণ হরণ করতেন না। তিনি কখনো গৃহদাহ প্রভৃতি অনর্থক অনিষ্ট করতেন না। তিনি কোনো স্ত্রীলোক বা বালক হরণ করতেন না। এমনকি স্ত্রীলোকের ও বালকের গায়ে মূল্যবান অলংকার থাকলেও তা অপহরণ করতেন না। তিনি স্পষ্ট বলতেন যে আমি হিন্দুদের কাছ থেকে সাহায্য নেই মাত্র, কিন্তু সাহায্যের নাম করে প্রকাশ্যে নিলে সাহায্যকারীগণ মুসলমানদের দ্বারা দণ্ডিত হতে পারে, এই ভয়ে আমি লুট করে নিয়ে থাকি। বেনি রায়ের আবির্ভাব দেখে বাড়ির সামনে কিছু অর্থ, খাদ্য এবং বস্ত্র রেখে দিলে বেনি রায়ের দল আর সেই গৃহস্থের বাড়িতে প্রবেশ করত না। এজন্য হিন্দুরা বেনি রায়ের আগমনে বিশেষ ভীতও হতো না। কথিত আছে যে রাজীব সাহার বাড়ি বিবাহ হচ্ছিল, এমন সময় বেনি রায় সদলে উপস্থিত হলেন। রাজীব সবাইকে অভয় দিয়ে একা একই বেনি রায়ের কাছে গিয়ে প্রণাম করে গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে বললেন, বাবা ঠাকুর, আপনার প্রণামী আগেই পৃথক করে রেখেছি। বেনি রায় সেই প্রণামী নিয়ে আশীর্বাদ করে চলে গেলেন। বিবাহ কাজের কোনো বিঘ্ন হলো না। বেনি রায় সাতরের সন্ন্যালদের কুটুম্ব ছিলেন, এজন্য সাতরের সন্ন্যাল এবং কায়েতগণ বহু সংখ্যক তার দলে যোগ দিয়েছিল। এর মধ্যে যুগল কিশোর সন্ন্যাল এবং কায়স্থ চণ্ডীপ্রসাদ রায় সর্বপ্রধান। মানসিংহ যখন পদ্মার দক্ষিণ পারে যুদ্ধে ব্যস্ত ছিলেন, সেই সময় তার ভাই ঠাকুর ভানুসিংহ বেনি রায়কে দমন করার জন্য সশস্ত্রে সাতরে উপস্থিত হলেন। সাতর, ভাদুরিয়া ও কাছাকাছি অন্যান্য পরগনার জমিদারগণ তলব মতন তার কাছে উপস্থিত হলেন। সমস্ত জমিদারই হিন্দু ছিলেন। তারা বললেন, বেনি রায়কে সৎভাবে বশীভূত করাই সহজ এবং হিতকর। বল প্রয়োগের চেষ্টা করলে বহু লোকের অনিষ্ট হবে এবং উদ্দেশ্য সহসা সফল হবে না। বেনি রায়ের বৃত্তান্ত শুনে ভানুসিংহর ভক্তি হল। তিনি তাকে সৎভাবে বশ করাই সংকল্প করলেন। ঠাকুর ভানুসিংহ দূত মারফত বেনি রায়কে জানালেন যে পাঠান রাজত্বের সময় মুসলমানেরা বহু অত্যাচার করেছে, আপনিও সেরকম প্রতিফল দিয়েছেন। এখন মুঘল সাম্রাজ্য স্থাপিত হয়েছে, এরা হিন্দুদের প্রতি সম্পূর্ণ অনুকূল। এদের সঙ্গে আপনার শত্রুতা করা অনুচিত। বিশেষত আপনি সুপণ্ডিত কুলীন ব্রাহ্মণ। আপনি সহজেই বুঝতে পারেন যে একজন মুসলমানের অপরাধে অন্য মুসলমানদের হিংসা করা ধর্মবিরুদ্ধ। আপনি ব্রাহ্মণ গুরু, আমি ক্ষত্রিয়। আমি সহসা আপনার অনিষ্ট করতে চাই না। আপনি শান্তি গ্রহণ করলে আমি আপনাকে সমুচিত পুরস্কার দিতে সম্মত আছি। বেনি রায় সন্ধি করতে সম্মত হলেন। ভানুসিংহ বেনি রায়কে এক পরগনা জমিদারি রূপে এবং 1200 বিঘা জমি তার কালীদেবীর দেবত্র রূপে দিতে স্বীকার করে রাজা মানসিংহের মারফত সম্রাটের সনন্দ আনিয়ে দিলেন। বেনি রায় সেই থেকে শান্ত হয়ে ব্রহ্মচর্য অবলম্বন করলেন। বেনি রায়ের অনুরোধে ভানুসিংহ যুগল কিশোর সন্ন্যালকে এবং চণ্ডীপ্রসাদ রায়কেও জমিদারি দিয়েছিলেন, আর চণ্ডী রায়কে নবাবের দরবারে পেশকার নিযুক্ত করেছিলেন। বেনি রায় নিঃসন্তান মৃত হলে তার প্রধান চেলা যুগল কিশোর সন্ন্যাল সেই সম্পত্তির উত্তরাধিকারী হলেন। তার সন্তানেরাই জেলা বগুড়ার শেরপুরের সন্ন্যাল নামে পরিচিত। জবনমর্দিনী কালীমূর্তিও শেরপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। বেনি রায়ের দ্বিতীয় শিষ্য চণ্ডীপ্রসাদ রায়ও জমিদারি পেয়ে পাবনা জেলার অন্তর্গত পোতাজিয়া গ্রামে বাস করতেন। তার সন্তানেরা পোতাজিয়ার রায়। এরাই বারেন্দ্র কায়স্থদের মধ্যে সবচেয়ে পুরনো জমিদার এবং সম্মানিত।
যুগল কিশোর এবং চণ্ডীপ্রসাদকে পাঠানেরা কালো যোগলা ও কালো চণ্ডিয়া বলতো। আর যে সকল কুলীন ব্রাহ্মণ বেনি রায়ের দলে ছিলেন তারা বেনি পঠির কুলীন নামে খ্যাত হয়েছিলেন। পণ্ডিত ডাকাত এবং তার চেলাদের বীরত্ব, চতুরতা, দয়া এবং প্রতিহিংসা নিয়ে বহু গল্প রাজশাহী, পাবনা এবং বগুড়া অঞ্চলে প্রচলিত ছিল।